আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মার্বেল পাউন্ড কেক রেসিপি। এই মাত্র একটি কেকের ভেতরেই চকলেট, ভ্যানিলা দুটো ফ্লেভারই পেয়ে যাবেন। সেই জন্য কিন্তু কেকটা খেতে আরো বেশি মজার হয়। তো বাসার ছোট কিংবা বড় সবাই কিন্তু এই কেকটা পছন্দ করে খাবে। বিশেষ করে ছোট বাচ্চারা এই কেকটা খুবই পছন্দ করবে। তাই আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই কেকটা তৈরি করতে পারেন। তো আশা করব আজকে এই মার্বেল পাউন্ড কেকটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই প্রথমে এটি লাইক করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2টি ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে বানানোর 30 মিনিট আগে নামিয়ে রাখবেন, তারপর বানিয়ে নেবেন। এখন আমি একটি বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। প্রথমে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নেব। তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি অল্প অল্প করে চিনি ব্যবহার করব আর বিট করে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিতে হবে। যখন আপনারা বিট করতে করতে দেখতে পাবেন ডিমের যে হলুদ কালারটা সাদা হয়ে এসেছে, ততক্ষণ আমি এই কেকের ব্যাটারটা খুব ভালোভাবে বিট করে নিব। এতে করে কেকটা খুব ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে বিট করে নিব। আর আপনাদের কাছে এই হ্যান্ড বিটারটা না থাকলে তখন আপনারা ব্লেন্ডারের সাহায্যে বা এই হ্যান্ড উইচ দিয়েও খুব ভালোভাবে বিট করে নিতে পারবেন। আরও 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর আবার সবকিছু খুব ভালোভাবে বিট করে নিব। সবকিছু যখন খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে তখন এই পর্যায়ে শুকনো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবকিছু খুব ভালোভাবে চেলে নিব। প্রথমে আমি এখানে অর্ধেক দিয়ে দিয়েছি, তারপর হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমবারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয়বার সবটুকু দিয়ে দিচ্ছি। এখন আবারও ঠিক ওই প্রথমবারের মতো খুব ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সব গুঁড়ো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অর্ধেক আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর অর্ধেক আমি এরকমই রেখে দিয়েছি। বাকি অর্ধেকের ভিতর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কোকো পাউডার। তারপর আমি এটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিচ্ছি।
এতে করে কেকের ব্যাটারের সাথে কোকো পাউডারটা মেশাতে খুব সুবিধা হবে। সবটুকু চেলে নেওয়ার পর আমি এখন হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2 চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 চামচ দিয়েছি, তারপর আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারের সাথে কোকো পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা মোল্ড নিয়েছি। মোল্ডের ভিতরে খুব ভালোভাবে চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি প্রথমেই দিয়ে দিচ্ছি চকলেটের ব্যাটারটা। তারপর হাত দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে। ঠিক আমি যেরকম করে নিচ্ছি এরকম করেই করে নিতে হবে। তারপর এর উপরেই দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা। এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো একদমই মিশে যাবে না। এরপর আবার হাতের সাহায্যে একটু ট্যাপ করে নিচ্ছি। আজকে আমি কেকটা চুলাতেই বানিয়ে নিব, এজন্য একটি কড়াইয়ের ভিতরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তারপর প্রায় 30 মিনিট বেক করে নিব। 30 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কতটা সুন্দর কালার চলে এসেছে আর কতটা পরিমাণ সফট হয়েছে সেটা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা একদমই পারফেক্ট হয়েছে। এবার আমি কেকটা প্রায় 10 মিনিটের মতো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই মোল্ড থেকে বের হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কেকের কালারটাও খুবই সুন্দর হয়েছে। তাহলে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। এখন আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ভিতরের কালারটাও কত সুন্দর হয়েছে। কোনোভাবেই কিন্তু দুটো কালার মিশে যায়নি, সেটা আপনারা অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি মার্বেল কেক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।